বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 40 বিঘার পেয়ারা বাগান এবং কুলবুড়ি উদ্যোক্তার সাথে আমরা হারছি এবং উনি গাছগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে। দেখেন এটা আমি প্রাথমিকভাবে 6 বছরের জন্য নিয়েছি। 6 বছর মানে কতখানি জমি নিছে? মোট জমি হইলো এখানে আছে 28 বিঘা, আর হইলো আমার পাশে আর একটা বাগান আছে, ওইটা আছে 12 বিঘা। মোট টোটাল 40 বিঘা বাগান করছেন, এখানে চুরি চামারি মার এই ধরনের কোনো কিছু হয় না? গাছের ফল কিছু তো খাবেই, ওটা স্বীকার করেই করা হয়েছে যে 2000 গাছ আছে, 200 গাছের ফল আমার বাচ্চা কাচ্চায় বা লোকজনে খাবে, দেখবে, ঘুরবে, বেড়াইতে আসবে, কিছু তো যাবেই। এসে বাগান করতেছে আপনাদের মতো পারবে না? পারবে, এখানে ওই রকম কোনো চাপ নাই। দূরের থেকে অনেক আসে, আমার পাশাপাশি অনেক বাগান এখান থেকে উঁচুলের থেকে এসে করতেছে এবং আরো অনেক লোক করতেছে বাগানে। ওই বাগান করলে 2-4টা ফল খাবে মানুষ, এটাই। তাছাড়া যে চুরি হবে, ডাকাতি হবে, এখান থেকে ফল নিতে পারবো না, ওই ধরনের কোনো অত্যাচার এখানে কি আছে না? এমন অনেক শোনা যায় অনেক জায়গায় শত্রুতা করে গাছ কাইটা দেয়, ভাই ধরনের না। আমাদের এখানে ওই রকম শত্রুতা হয় নাই, এ পর্যন্ত দেখি নাই, এবং যারা বাগান করছে কোনো বাগানে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। অনেক জায়গায় মানে শোনা যায়, টিভিতে দেখা যায়, ইউটিউবে দেখা যায় যে শত্রুতা করে মানে অনেক হতে পারে, কিন্তু আমার এলাকায় মানুষ ওইরকম নাই। অসুবিধা নেই। বেশিরভাগ মানুষই শান্তিপ্রিয় এলাকার। ঢাকা থেকে যদি এখানে কেউ আসে কিভাবে আসবে এখানে? এখানে ঢাকার থেকে 2টা ভাবে আসা যাবে। একটা হলো ঢাকার থেকে ঘিওর গাড়ি চলে, হ্যাঁ, গাবতলী থেকে ঘিওর থেকে সিএনজিতে জিয়নপুর, আর একটা আসবে উতিলি হয়ে জাফরগঞ্জ, ঢাকার থেকে উতিলি হয়ে জাফরগঞ্জ থেকে এখানে আসতে পারবে। আপনি তো মোবাইল ব্যবহার করেন তাই না? অবশ্যই মোবাইল নাম্বারটা কি মানে অডিয়েন্সে দেওয়া যাবে? দেওয়া যাবে। তাহলে নাম্বারটা একটু মুখস্থ থাকলে বলেন। 01678। লিগের নাম কি? লিগের নাম হলো বড় নাম শিহাব, আর ওহাব, আর রাজা। এরা কি করতো আগে? আগে 2টা সৈনিকের চাকরি করতো, রিটায়ার রয়েছে। তার মানে সরকারি চাকরি করার অবশ্যই রিটায়ার হওয়ার পরেও তারা পয়সা খায় না, বেকার খায় না। নিজের উদ্যোগে 40 বিঘা জমি নিয়ে আর কি পেয়ারা বাগান, তারপর আপনার বড়ই বাগান, সঙ্গে লেবু বাগান করছে। অনেক ভালো পেয়ারা আসছে দেখলাম। তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দেখেন কত সুন্দর পেয়ারা বাগান, বড়ই বাগান এবং সঙ্গে লেবু গাছ বুনছে। দেখেন 40 বিঘা জমি নিয়ে এরা 3 ভাই বুনছে, তাই না? 3 ভাই। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রঞ্জিত খান। দেখতে পাচ্ছেন যে 40 বিঘার পেয়ারা বাগান এবং কুলবুড়ি উদ্যোক্তার সাথে আমরা হারছি এবং উনি গাছগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছেন। দেখেন করার কোনো বয়স না, বয়স মানে গুটিটা একটু বড় হইলেই যে 50 গ্রাম। এইটা আমার আশা আছে যে প্রতিটা গাছে এভারেজ 50। আসসালামু আলাইকুম, বরাবর মতো নতুন আরেকটা ভিডিওতে নিয়ে আসলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এই চর সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন এবং এই উদ্যোক্তা সম্পর্কেও সম্পূর্ণ ভিডিও দেখলেই জানতে পারবেন। ফোন নাম্বারও দেওয়া আছে। সুন্দর পেয়ারা বাগান। উনি একজন আর্মি ছিলেন, রিটায়ার্ড হয়ে বসে না থেকে 40 বিঘা জমি নিয়ে পেয়ারা বাগান, পাশাপাশি বড়ই বাগান, আনুষঙ্গিক লেবু গাছও লাগিয়েছেন। এখানে একই জমিতে নানা ধরনের ফসল বোনা যায় পেয়ারার সাথে সাথে। দেখতে পাচ্ছেন প্রতিটা গাছেই সুন্দর পেয়ারা এসেছে এবং লেবু এসেছে। আর কুলবুড়ি গাছগুলো কেবল ডাল কেটে দিয়েছে, দেওয়ার পর নতুন শাখা নিয়েছে। কত সুন্দর পোশাখা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এত সুন্দর। অবাক, যদি কোনো আগ্রহী ব্যক্তি এরকম বিদেশ থেকে আসার পর বা চাকরি থেকে রিটায়ার হওয়ার পর বেকার না বসে থেকে এরকম খামার করতে পারেন এবং উদ্যোক্তা হয়ে দেশের জন্য কাজ করতে পারেন। আপনাকে দেখে আরো 10 জন যেন বেকার না বসে থেকে বা শিক্ষা পড়াশোনা শেষ করে তারা জানি বসে না থেকে এরকম কিছু
জমি নিয়ে খামার উদ্যোক্তা হয়ে খামার চাষ করে তার পরিবারের ভরণ পোষণ করতে পারে, পাশাপাশি লোকজন খাটিয়ে তাদের সংসারও জানে চলতে পারে, এরকম কাজ করে, তাহলে দেশ উন্নতির দিকে যাবে। ধরেন বন্ধুরা দেখতে পাচ্ছে এই ভাই তো সুন্দর পেয়ারা বাগান করছে, 40 বিঘা জমি নিয়ে এখানে পেয়ারা বাগান এবং মুড়ি বাগান করছে। দেখেন এখানে মোটামুটি 7 বিঘায় 3 লাখ টাকার পড়ে হচ্ছে প্রথম বছর। 7 বিঘে 3 লাখ টাকা। 3 লাখ টাকা প্রথম বছর হিসাবে, গাছ ছোট ছিল। মানে এই বছর কি মানে তাতে আশা করা যায় পারবো না? এবছর একবারে কম হলেও বিঘায় 1 লাখ ন্যূনতম। মানে তাহলে পুরো গাছের বয়স কতদিন হয়েছে? পুরো গাছের বয়স এই সবে মাত্র 1 বছর পুরা হইলো, মানে 10 মাসেই ফলন কমপ্লিট প্রথমবার। এটা কি বছরে একবার ফলন দেয়? বছরে একবার। পুরোর নাম কি এটা? ঠিক আছে, এখানে আছে 2টা জাত, একটা হলো বল সুন্দরী, একটা ভারত সুন্দরী। মানে এক গাছে কি পরিমাণ বড়ি ধরে? এক গাছে প্রথম বছর 5 কেজি, 10 কেজি, 7 কেজি, 3 কেজি গাছ অনুযায়ী, আর পরের বছরে তো এক গাছে 20 কেজি, 25 কেজি বা কোনো গাছে 1 মণ আসবে। কতদিন ফলন দেবে এই গাছ? এই যতদিন কাটবো না ততদিন না মরবে গাছ। মানে এখানে জমিটা নিছেন কিভাবে? যেমনটা হলো 200 টাকা শতাংশ হারে প্রতি বছর। 200 টাকা শতাংশ প্রতি বছর। মানে কত বছরের জন্য নিছেন? এটা আমি প্রাথমিকভাবে 6 বছরের জন্য নিছি। 6 বছর। 6 বছর মানে কতখানি জমি নিছেন? মোট জমি হইলো এখানে আছে 28 বিঘা, আর হইলো আমার পাশে আর একটা বাগান আছে, ওইটা আছে 12 বিঘা, মোট টোটাল 40 বিঘা। এই মানে আপনি আগে কি করতেন? আগে আর্মিতে ছিলাম, মিশনে ছিলাম, আর জাতিসংঘ মিশনে ছিলাম, র্যাবে ছিলাম 3 বছর, বিভিন্ন প্রতিষ্ঠানে আর্মি থেকে। মানে এখানে যে এই যে বাগান করছেন, এখানে চুরি চামারি মার এই ধরনের কোনো কিছু হয় না? গাছের ফল কিছু তো খাবেই, ওটা স্বীকার করেই করা হয়েছে যে 2000 গাছ আছে, 200 গাছের ফল আমার বাচ্চা কাচ্চায় বা লোকজনে খাবে, দেখবে, ঘুরবে, বেড়াইতে আসবে, কিছু তো যাবেই। আপনি কি মানে কোনোখান থেকে ট্রেনিং নিছেন? ট্রেনিং বিভিন্ন সময় আমাদের কৃষি অফিসে বিভিন্ন বিষয়ের উপরে ট্রেনিং এ কৃষি অফিসাররা ডাকে, ওটা করি। আর কৃষি অফিসাররা কোনো সমস্যা হলে ডাকলে সাপোর্ট দেয়। তাছাড়া এলো ওষুধ কোম্পানি, মানে বিষ কোম্পানির বিভিন্ন লোক আছে যারা মার্কেটিং করে, তারা আসে নিয়মিত দেখে। সরকারি কোনো অনুদান এরকম আসেনি? সরকারি অনুদান বললেই চলে যে নাই, এই বাগানের জন্য কোনো সরকারি অনুদান নাই, খালি পরামর্শ ছাড়া কোনো অনুদান নাই। এই পেয়ারা গুলো মানে কোথায় বিক্রি করেন? পেয়ারা বাড়িতে বড়ই? আমাদের পেয়ারা ঢাকাতেই বেশিরভাগ, ঢাকা, কারওয়ান বাজার, যাত্রাবাড়ি, মিরপুর, ঢাকার মধ্যে 3টা আড়তে আমাদের এখানকার মাল বেশি যায়। আর বড় ওইটা বেশিরভাগই লোকালে বিক্রি হয়েছে, আর কিছু আড়তে গেছে, খুবই কম। কি দামে বিক্রি করছেন? বড় ওই 120 টাকার থেকে শুরু করে লাস্ট 40 টাকা। 40 টাকা। পেয়ারা কি এবারে মানে প্রথম? পেয়ারা প্রথম। এখানে প্রথম পেয়ারাটা কি সিনে ভালো লাগে নাকি? না না, প্রথম পেয়ারায় যে এখন পেয়ারা গুটি হয়েছে, গুটি হলে পলি করব, পলি করার পরে
ওইটা প্রায় 45 থেকে 50 দিনের মধ্যে মার্কেটে যাবে। মানে কি পরিমাণ আশা করতেছেন যে পেয়ারা ভালো তো? আশা করতেছি ন্যূনতম যদি 20 টাকাও রেট পাই তাহলে আশা আছে যে 7 লাখ টাকা বিক্রি হবে। আর যদি এটা 30-40 হয় তাহলে ওই হারে বাড়বে। টোটাল কতখানি করছেন পেয়ারা করে দিয়ে? পেয়ারা বড়ই টোটাল বিলান 40, তার মধ্যে 26 আছে পেয়ারা আর 14 বিঘা আছে। বাৎসরিক মানে কি পরিমাণ ইনকাম হতে পারে আপনার এখান থেকে? এখানে বাৎসরিক ইনকাম ওইভাবে আসলে বলা কঠিন। মেনলি হলো কিছু একটা করতে হবে, সাথে সাথে আরো 10-20 জন লোক কাজ করবে, হ্যাঁ, কর্মসংস্থান। কর্মসংস্থান হবে, ওইটা চিন্তা ভাবনা করেই পাশাপাশি আমারও কিছু লাভ হবে। হুম। তবে আশা করতেছি প্রথম বছর আমার প্রায় 55 লাখ টাকা খরচ হবে। 55 লাখ টাকা খরচ হইলে আমার এটা তারপরেও বিক্রি হয়ে লাভের আশা করতেছি যে 10-12 লাখ টাকা লাভ হতে পারে প্রথম বছর। পরের বছর তো আমার 50-50 লাভ থাকে। মানে তো কি পরিমাণ মানে হবে তাহলে? এই বছর আমার 6,000 গাছ আছে পেয়ারা। হুম। প্রতি গাছে যদি 1,000 টাকা পাই তাহলে 7 লাখ টাকা পাবো, এটা 60 হিসাব। যদি 20 টাকা কেজি হয় আর যদি দাম ভালো পাই তাহলে তো ফলন মানে এটা তো প্রথম ফলন তাই না পেয়ারা গাছে? প্রথম ফলন। মানে দ্বিতীয় ফলনে কি মানে বাড়বো না কমবো? দ্বিতীয় ফলনে বাড়ে, বাড়বে। দ্বিতীয় ফলনে কত বাড়ে। বছরের জন্য জমিটা নিচ্ছেন? জমিটা কত বছরের জন্য? জমিটা 6 বছরের জন্য। 6 বছর। প্রথম বছর বাড়বে ওই লোক যে পরিমাণ আসবে, দ্বিতীয় বছর বাড়বে, তৃতীয় বছরও দ্বিতীয় বছরের মতো থাকবে। হ্যাঁ। তারপরে যে এরা ফলন কমবে, কারণ পেয়ারা সাইজের গাছের বয়স বেশি হবে, পেয়ারা সাইজ একটু ছোট হবে। বুঝতে পারছি। মানে যে জমিটা আছে ভাড়া নিচ্ছি এখানে এই 6 বছর কেনাদের পরে মালিক কি বাড়াইবো ভাড়া নাকি এরকম? ওইটা কন্ডিশন হইলো পরে আলোচনা সাপেক্ষে, যদি তারা আলোচনায় আমার সাথে মিলে তাইলে পারাবে, না হলে পারাবে না, আমরা ছেড়ে দেবো। এখানে মানে দূরে থেকে যদি কেউ এসে বাগান করতে চায় আপনাদের মতো পারবে না? পারবে, এখানে ওই রকম কোনো চাপ নাই। দূরের থেকে অনেক আসে, আমার পাশাপাশি অনেক বাগান এখান থেকে উঁচুলের থেকে এসে করতেছে এবং আরো অনেক লোক করতেছে। বাগানে ওই বাগান করলে 2-4টা ফল খাবে মানুষ, এটাই। তাছাড়া যে চুরি হবে, ডাকাতি হবে, এখান থেকে ফল নিতে পারবো না, ওই ধরনের কোনো অত্যাচার এখানে কি আছে না এমন অনেক শোনা যায় অনেক জায়গায় শত্রুতা করে গাছ কাইটে দেয় ভাই ধরনের? না, আমাদের এখানে ওই রকম শত্রুতা হয় নাই, এ পর্যন্ত দেখি নাই, এবং যারা বাগান করছে কোনো বাগানে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এক জায়গায় মানে শোনা যায় টিভিতে দেখা যায়, ইউটিউবে দেখা যায় যে শত্রুতা করে মানে অনেক হতে পারে, কিন্তু আমার এলাকায় মানুষ ওইরকম নাই। অসুবিধা নেই। বেশিরভাগ মানুষই শান্তিপ্রিয় এলাকার। ঢাকা থেকে যদি এখানে কেউ আসে কিভাবে আসবে এখানে? এখানে ঢাকার থেকে 2টা ভাবে আসা যাবে। একটা হলো ঢাকার থেকে ঘিওর গাড়ি চলে, হ্যাঁ। গাবতলী থেকে ঘিওর থেকে সিএনজিতে জিয়নপুর, হুম। আর একটা আসবে উতিলি হয়ে জাফরগঞ্জ, ঢাকার থেকে উতিলি হয়ে জাফরগঞ্জ থেকে এখানে আসতে পারবে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম আসলে হলো, এটা বাগুটিয়া ইউনিয়নের মধ্যে পড়ছে, হুম। আর এই জায়গাটা পড়ছে পাশাই। বাসায়? কিন্তু আশেপাশে সবগুলাই জিয়নপুর বললে পুরো এলাকাটা চিনে। দূরের থেকে মানে এখান থেকে যদি আমি মানিকগঞ্জ যাই বা ভিওর যাই তাহলে আমাকে বলতে হবে জিয়নপুর, তারপরে বর্ণনা দিতে হবে যে ওই জায়গাটায় মানে জিয়নপুর একটা প্রসিদ্ধ এলাকা, ওই হিসেবে জিয়নপুরের নাম বললে আশেপাশে সবগুলা গ্রামের পরিচয় হয়ে যায়। আপনি তো মোবাইল ব্যবহার করেন তাই না? অবশ্যই মোবাইল মোবাইল নাম্বারটা কি মানে অডিয়েন্স দেওয়া যাবে? দেওয়া যাবে। হ্যাঁ, তাহলে নাম্বারটা একটু মুখস্থ থাকলে বলেন। 01-678 01678 66 66 49 49 79। 79। বন্ধুরা, এই যে এই কাকার মোবাইল নাম্বার, অযথা ফোন দেবেন না, যদি কেউ ফোন দেন প্রয়োজন ছাড়া মানে এখানে ফোন দেবেন না। এমনি কাকা মানে আপনার এখানে কয়জন লোক মানে পরিশ্রম মানে খাটে আর কি? এখন সারা বছরই প্রায় 10 জনের মতো লোক লাগে, আর আমার এই পেয়ারা কাটার সময় এবং পলিপ করার সময় প্রায় 40 জনের মতো লোক লাগবে। মানে তাহলে তো আপনার Per এখান day থেকে 40 জন। অনেক কর্মসংস্থান হয়েছে এলাকার। এলাকার মানে পার ডে স্যালারি দেন নাকি মানে না, আমরা আমাদের এখানে 2টা হাট বার, রবিবার বৃহস্পতিবার। হ্যাঁ। প্রতি ওই বৃহস্পতিবার হাটের সোম থেকে বৃহস্পতিবার কাজ করে, বৃহস্পতিবার দিই, আর শুক্র থেকে রবি কাজ করে, রবিবার দিই। মানে 2 হাটের দিন আমরা, অর্থাৎ 3 দিন 4 দিন পর পর বিল ক্লিয়ার। মানে দিন হাজিরা কত করে দেয়? দিন হাজিরা 600 টাকা। 600 টাকা। তাহলে কাকা যদি আপনাকে কেউ ফোন করে মানে আপনার মতো বাগান করতে চায় তাহলে আমার যেটুকু পরামর্শ দেওয়ার দরকার বা সহযোগিতা করার দরকার, কোনো উদ্যোক্তা যদি আমাদের এলাকায় আসে বা ইয়াং জেনারেশন যদি আসে, তাহলে আমাদের যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আমরা ততটুকু সাপোর্ট এখানে তাকে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছে। আপনার গৃহচর্চার নাম কি?
এর নাম পাঁচিরের চর কয়। পাঁচুরিয়ার চর। জেলা জেলা মানিকগঞ্জ, থানা দৌলতপুর। দৌলতপুর। আপনাকে এই চরে ঢাকা থেকে যদি মানুষ আসে কিভাবে আসবো? কে গাড়ি দিয়ে আসবো? মানে আসবো তো গাড়ি দেয়, গাড়ি ঘোড়া চলে তো এখানে। চলে মানে ঢাকা থেকে সরাসরি মানিকগঞ্জ হয়ে গির হয়ে আসা নাকি? গিউর হয়ে আসবো। হ্যাঁ, গির হয়ে। তারপরে এই চরের কথা জিজ্ঞেস করলে আসতে হ্যাঁ, পারবো? জিয়ানপুর বাজার আসলে পারি, চরের কথা জিজ্ঞেস করলেই পাওয়া যাবে। এখানে এই বিশাল বড় আকৃতির পেয়ারা বাগান, বরই বাগান, সঙ্গে দেখা যাচ্ছে লেবুর বাগান। হ্যাঁ, এখানে কয়জন মালিক? এরা 3 ভাই মালিকের। 3 ভাই মালিক। কত বছর ধরে পেয়ারা বাগান করছে? বছর দিয়েছে কেবল। বছর 2। জায়গাটা দেখা যাইতেছে চরের বুকে অনেক উঁচু, হ্যাঁ, অনেক উঁচু, এবং কি দেখা যাইতেছে পেয়ারা গাছগুলো এত সুন্দর হয়েছে, এত বড় হয়েছে। প্রতিটা পেয়ারা গাছের মধ্যে এত পেয়ারা ধরছে, অনেক দেখতেই ভালো লাগে। সুন্দর পেয়ারা দোস্ত একেবারে। অনেক সুন্দর না? অনেক সুন্দর। দেখলাম মনটা জুড়ে গেল, ভালো লাগলো। আবার দেখা যাচ্ছে এই বড়গুলো কি কুলবরি না? এটা হলো আপেল কুল কয়, তারপরে যে কয় যে ভারত সুন্দরী। ভারত সুন্দর। হ্যাঁ, সেই ধরা ধরছিল। সেই ধরা ধরছিল। হ্যাঁ। আবার এই যে কাটা দেখা যায়, মানে প্রতি বছর এই বড়ি গাছ কেটে দেয়। হ্যাঁ, কাটে নতুন নতুন আবার ফিরে আবার। নতুন কাটে দিলে আবার ভালো বড় হয়। ভালোই বড়। পেয়ারা কি 1 বছর বেচছে না? নাতি এবার প্রথম বেচবো। এইবার প্রথম বেচবো। আলহামদুলিল্লাহ, প্রথমবারই কত হ্যাঁ। সুন্দর পেয়ারা ধরছে। আর বড়ই ধরছিল, ফুলবড়ি অনেক ভালো। এখানে চুরি ডাকাতি হয় না বলো? ওই তো মাঝে মধ্যে তার পাহারা দেওয়ার আগে মাঝে মধ্যে কিছু হয়তো খাওয়ার জন্য কথা নেই। ও আর কি এলাকার মানুষে টুকটাক। এই পেয়ারা খেতে কি আপনারা কাজ করতেছেন? আমরা কাজ করতেছি। বাড়ি কি এখানে মালিকের বাড়ির সাথেই হ্যাঁ, পাশাপাশি। পাশাপাশি? তো পাড়াপতি ফিস তো বাইটাই লাগে নাকি? কত করে রোজ দেয় আপনার? আমাদের তো রোজ দিচ্ছে বর্তমানে 600 আর কি। 600। নিজের বাড়ি খায় না অনেক বাড়ি খায়? নিজের বাড়ি খাই। মালিকের নাম কি? মালিকের নাম হলো বড় নাম শিহাব, আর উহাব, আর রাজা। এরা কি করতো আগে? আগে 2টা সৈনিকের চাকরি করতো। রিটায়ার রয়েছে। তার মানে সরকারি চাকরি করার অবশ্যই রিটায়ার হওয়ার পরেও তারা পয়সা খায় না, বেকার না, বেকার খায় না। খায় না। নিজের উদ্যোগে 40 বিঘা জমি নিয়ে আর কি পেয়ারা বাগান, তারপর আপনার বরই বাগান, সঙ্গে লেবু বাগান করছে। হ্যাঁ, অনেক ভালো পেয়ারা আসছে দেখলাম। তারপরে বললেন যে বরই বিক্রি করছে গতবার অনেক, আবার বরই গাছগুলো ওটা কেটে দিচ্ছে, অনেক সুন্দর হয়েছে। এতো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই দেখেন কত সুন্দর পেয়ারা বাগান, ফুল বরই বাগান, এবং সঙ্গে লেবু গাছ বুনছে। দেখেন 40 বিঘা জমি নিয়ে এরা 3 ভাই বুনছে, তাই না? হ্যাঁ, 3 ভাই। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ রঞ্জিত খান। রঞ্জিত খান। মুসলমান? মুসলমান। তো রঞ্জিত নাম রাখছিল মুরব্বীর আগে। বাজার ঘাট কোথায় করেন আপনারা? এতে জিয়ানপুর বাজার। চেনপুর বাজার। হাইটা গেলে কয় মিনিট লাগে চেনপুর বাজারে? ওই এনতে 10 ফিট লাগবে খুব বেশি। আর এমনি কি এনে কি কি গাড়ি চলে? এনে তো বর্তমানে এই জায়গা থেকে হলো টেম্পো চলে আর কি। সিএনজি, যেইটি সিএনজি আছে টেম্পো। বাজার যেতে কয়টা ভাড়া নেয় টেম্পোতে বা সিএনজিতে? এই থেকে গেলে হ্যাঁ, এই থেকে খুব বেশি 10 টাকা নাকি। 10 টাকা লাগে না? হ্যাঁ, আমরা আইসি আসি বেশি যাই বেশি।